কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় যারা আন্দোলন করলেন, যারা প্রতিবাদ করলেন, তাদেরই গ্রেফতার করেছে পুলিশ, এই অভিযোগ সামনে এসেছে। একেবারে গভীর রাতে পাঁচিল ডিঙিয়ে গিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আপনারা জানেন যে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমাতে মৃত্যু হয় 9 বছরের তামান্না খাতুনের। 24 জনের নামে এফআইআর হয়, কিন্তু 14 জনকে এখনো ধরতেই পারেনি পুলিশ। বিচারের দাবি যারা করছিলেন তাদেরকেই এবার বেছে বেছে গ্রেফতার করা হয়েছে, এমনকি মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। পুলিশের অবশ্য বক্তব্য, তামান্না খুনের দিন ধৃত আনোয়ারের ভাগ্নির ওপরে হামলার ঘটনা ঘটে, আর সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। মারধরের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন পরিযায়ী শ্রমিকরা একটা বড় অংশই। আমি তো এসপিকে বলেছিলাম সেই পুলিশও মেরে দিতে পারে, পুলিশের উপরেও তো আমার ভরসা উঠে যাচ্ছে। আমার বাড়িতে পুলিশ থাকছে, সিভিক এনে রাখছে, সে তারাও তো আমাকে কোন সময় মেরে দিতে পারে। আমি যাদের উপরে বিশ্বাস করে থাকবো তারাই মেরে দেবে, ওনারাই আসল ক্রিমিনাল। পলাশি আরোপের পুলিশরাই হচ্ছে একটা কি বলবো টিএমসির, ওরাই একটা টিএমসির জঘন্য। বিনা দোষে দুইজনকে নিয়েছে, বলছে ওদেরকেই করা হবে। ওরা সাংবাদিকের সামনে বলেছে যে তামান্নাকে মেরেছে দেখেছে, ওরা মারবে, ওরা মেরেছে দেখেছে, ওই জন্য ওদেরকে মারবে, ওই জন্য ওদেরকে হুমকি দেবে। একটা কেস রেজিস্টার হয়েছে কালীগঞ্জ থানা আন্ডারে 26 জুন 2025 উইথ রেসপেক্ট টু অ্যান ইনসিডেন্ট। 23 তারিখে একটা ঘটনা ঘটে যার আন্ডারে একটা লোকের একজন হার্ট করে থ্রু শার্প কাট ওয়েপন। তো ও কেসে কিছু পুলিশ লিড পায়, ও জনকে অ্যারেস্ট করতে পুলিশ যায়। তখন পুলিশকে কিছু অল্টারেশন হয় লোকের अगेंस्टे। এটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। ডিউরিং দ্যাট অল্টারেশন পুলিশ এক দুজনকে অ্যারেস্ট করে। It is with respect to a case which was registered on 26th June. এটা একটা independent case. It is not related to the case which was registered after the incident of unfortunate death of Tamanna Khatun. একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শুধুমাত্র তামান্নার পরিবার নয়, বিরোধীরা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ পর্যন্ত তারা তুলছেন। কি অভিযোগ বিজেপির তরফে করা হচ্ছে, পাল্টা তৃণমূলের কি বক্তব্য, রাখবো পরপর আপনাদের সামনে। তামান্না খাতুনের এই যে হত্যা, যার রক্তের দাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লেগে আছে, একটি বাচ্চা মেয়ের রক্তের দাগ, সেই রক্তের দাগ ঢাকার জন্য যারা আন্দোলন করেছেন তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের উপর পুলিশি যে বর্বরোচিত আক্রমণ এবং গোটা রাজ্যটাকে যে একটি পুলিশ স্টেট তৈরি করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এ থেকে বোঝা যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যে যদি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকে, সেক্ষেত্রে দিনের বেলায় গিয়ে কেন তাকে অ্যারেস্ট করা হবে না? কেন রাত্রিবেলা পাঁচিল টপকে একজনকে অ্যারেস্ট করতে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা আন্দোলন করেছেন তাই? তো আমাদের বলতে হয় যে এখানে অলিখিত এমার্জেন্সি চলছে। সারা জীবন 34 বছর মানুষকে খুনের ওপর রাজনীতি করে গেছে, এখনো লাশের ওপর দাঁড়িয়ে একটা রাজনীতিতে সরকারের আসার ক্ষমতা, তাই না? মানুষের কাছ থেকে তারা আজকে প্রত্যাখ্যান। আর পুলিশ যে ইস্যুতে গিয়েছিল, সম্পূর্ণ আমরা শুনলাম প্রশাসন অন্য একটি মামলার বিষয়ে গিয়েছিল, যেটিকে তামান্নার কেসের সঙ্গে সিপিএম ট্যাগফুলি এটাকে ট্যাগ করে একটা ঘৃণ্য রাজনীতি করতে চাইছে। ধিক্কার জানাই সিপিএমকে।